আমরা প্রশাসনকে অলওয়েজ সরকারপন্থী বানাইতে চাইছি। আমাদের এই প্রশাসন কোনোভাবেই এখনো পর্যন্ত ইনস্টিটিউশনালি রিফর্ম হয়নি। কিন্তু ঐক্যমত্য কমিশন এটা আমার কাছে একটা এখন একটা অনেকটা সার্কাজম মনে হয়। ওরা মিডনাইট ইলেকশন করছে, আমি ভার্সেস ডামি ইলেকশন করছে, আনকনটেস্টেড ইলেকশন করছে। কাদেরকে দিয়ে করাইছে? আর্মি তো তখন ফিল্ডে ছিল। হাসনাত আব্দুল্লাহ, আপনার কাছে বলছিলাম যে এই সরকার যাকে হারুন ভাই বলেছে অনিরপেক্ষ, কিংবা আবার আমরা এই আইনশৃঙ্খলা বাহিনী যারা আমরা দেখেছি একটি নগর ভবনকেও বিএনপির হাত থেকে তালা মুক্ত করতে পারেনি বা তালা খুলতে পারেনি, একসঙ্গে এই নির্বাচন কমিশন যাদেরকে নিয়েও বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে, আপনারাও তুলেছেন, আমরা দেখেছি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে, তাদেরকে নিয়ে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হয় বলে মনে করছেন? ওকে, আমি একটু আলোচনাটা একটু অন্য, এই আলোচনাটা করবো বাট একটু অন্য। হ্যাঁ, আমাদের সময় কম, একটু তাড়াতাড়ি করবেন। জি, সেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বলছেন যে এই প্রশাসন দিয়ে কতটা সুফল নির্বাচন করতে পারবে, আমি এটা নিয়ে আশাবাদী না। কারণ এই প্রশাসন তো ইনট্যাক্ট একটা প্রশাসন। যে প্রশাসনের নিয়োগকৃত কর্মকর্তারা হচ্ছে গত 15 বছরেও তো ওরা নির্বাচন করছে, ওরা মিডনাইট ইলেকশন করছে, আমি ভার্সেস ডামি ইলেকশন করছে, আনকনটেস্টেড ইলেকশন করছে। কাদেরকে দিয়ে করাইছে? আপনি যদি বলেন এই প্রশাসন দিয়েই তো করাইছে। এই ইউনুরা ছিল, ওই ডিসিরা ছিল, এসপিরা ছিল, আর্মি তো তখন ফিল্ডে ছিল। আর্মি কি ফিল্ডে ছিল না? এবার আসেন, এই যারা এই গভর্নমেন্ট, এটা আমাদের একটা ফেইলিয়র। আমরা তাদের হাতেই হচ্ছে একটা নিরপেক্ষ, সুষ্ঠু এবং সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বটা দিছি, যারা গত 15 বছর ধরে দেশটাকে নষ্ট করছে। এখন এই সরকারকে কাউকে বিচার করছে? আপনাকে এই যে কোনো প্রশাসনের দেখেন তো, এই এই নির্বাচনে যেই ডিসিগুলা যারা ছিল, 64টা ডিস্ট্রিক্টের ডিসি, তারা কি দায় রাইতে পারে? ইউনোরা কি দায় রাইতে পারে? রিটার্নিং অফিসাররা কি দায় রাইতে পারে? প্রিজাইডিং অফিসাররা কি দায় রাইতে পারে? কি বিচারের ব্যবস্থা নিয়েছে বলেন? কোনো ব্যবস্থাই নেয় নাই, কিছুই করে নাই। তাহলে এই যে প্রশাসন, মাঠ প্রশাসনের গত 15 বছরে একটা সুষ্ঠু নির্বাচন করার কোনো অভিজ্ঞতাই নাই। সেজন্য আমরা যেই আলোচনাটাতে আমরা ফোকাস করতে চাই, কোনো এটা হচ্ছে বিএনপির আলাপ বা আমার আলাপ বা কোনো রাজনৈতিক দলের আলাপ, এটা না। বাংলাদেশের জন্য আমরা যেটা চাই, ইনস্টিটিউশনগুলো রিফর্ম হইতে হবে। যেমন আমাদের প্রশাসনটাকে আমরা, এটা হিস্টোরিক্যাল একটা আমাদের জন্য স্টিগমা, আমরা প্রশাসনকে অলওয়েজ সরকারপন্থী বানাইতে চাইছি। যে সরকার আসে, হয় আওয়ামী লীগপন্থী প্রশাসন, হয় বিএনপি পন্থী প্রশাসন, না হয় জামাতে ইসলামী পন্থী প্রশাসন। প্রশাসন তো এরকম রাজনৈতিক এরকম কোনো ধরনের এরকম ডিভিশন থাকবে না। রেদার প্রশাসন হবে বাংলাদেশপন্থী। সে প্রফেশনাল ওথ নিয়ে আসবে, সে বাংলাদেশের জন্য সার্ভিস দিবে, সে কমিটেড থাকবে জনগণের প্রতি। কিন্তু আমরা দেখেছি যে গত 15টা বছর, আমি আমার বয়স থেকে, উনি আরও বেশি সময়, উনি হচ্ছে 96তে পার্লামেন্টে গিয়েছেন, উনার ইলেকশনের অভিজ্ঞতা অনেক অনেক বেশি, ওনার আরও অভিজ্ঞতা বেশি। আমাদের এই প্রশাসন কোনোভাবেই এখনো পর্যন্ত ইনস্টিটিউশনালি রিফর্ম হয়নি। আপনি একটা সচিব বলেন, গত 15 বছরে যে নির্বাচনগুলো হয়েছে, সরকার যে বাধ্য করছে, একটা সচিব পদত্যাগ করছে যে আমি এই নির্বাচনও আমি করব না, আমি এই নির্বাচন কন্ডাক্ট করব না? কোনো ডিসি বলছে যে আমি নির্বাচন কন্ডাক্ট করব না, আমি চাকরি থেকে পদত্যাগ করলাম? কোনো এসপি বলছে? তাইলে এই এসপিদের, এই অ্যাডমিনিস্ট্রেশনের, এই ইনস্টিটিউশনের মনস্তত্ত্ব নিয়ে, তারা কিন্তু সেম মনস্তত্ত্ব নিয়ে এখনো পর্যন্ত আছে। সরকার, আমি ধরে নিচ্ছি সরকার ম্যানিপুলেট করলো, তখন তাদের এই গাছটা হয়েছে কিনা? তাদের ওই আমাদের সিস্টেম এই পরিমাণ তাদেরকে প্রিভিলেজ দিচ্ছে কিনা যে তারা কোনো সরকারের একটা অন্যায্য কোনো নির্দেশ তারা বাস্তবায়ন করবে না? তাদের এই স্পেসিংটা আমরা করছি কিনা? আমরা তো করি না এখনো পর্যন্ত। তাইলে চলেন আমরা একসাথে, আমি এটাও বলতেছি না যে এটা না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, বরং এটাকে আমরা দ্রুততম সময়ের মধ্যে করি, বরং ওই সময়ের আগে এটা করে ফেলি যে ইনস্টিটিউশনগুলো যেন এখানে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে। ইনস্টিটিউশনগুলো, আমাদের সংস্কারটা ওই দিনের জন্য করা উচিত যেদিন আমরা বিরোধী দলে থাকবো। আমি যদি সংস্কারটা এটা মাথায় রেখে করি যে আমি সরকারে যাব বলে আমি সংস্কারে এখানে আমি একটু কাইন্ড অফ ডিফেন্সিভ হইলাম না, আমি বিরোধী দলে গেলে যেন আমার সংস্কারটা আমার কোনো ধরনের, আমাকে এটা যেন রিগ্রেসিভ কোনো ধরনের না হয়, আমার সেটা মাথায় রেখে সংস্কার করা উচিত। সেজন্য আমরা বারবার আমাদের কাছে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দলগুলোর মাথায় নাই। অনেক রাজনৈতিক দল, আমাদের কাছে মনে হয়েছে গণ অভ্যুত্থানের যেই কারণে রাস্তায় মানুষ নেমে আসছে। দেখেন ঐক্যমত্য কমিশন, যেটা প্রত্যেক দিন দেখি আমরা যাই, আমরা নিজেরাও যাই, কিন্তু ঐক্যমত্য কমিশন এটা আমার কাছে একটা এখন একটা অনেকটা সার্কাজম মনে হয়। যেমন দেখেন, ঐক্যমত্য কমিশনটা কেন হয়েছে, আমাকে আগে এটা ঠিক করতে হবে। আগের যে বিদ্যমান ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ ছিল বলেই গণ অভ্যুত্থানটা হয়েছে।
ত্রুটিপূর্ণ যদি নাই হইতো তাহলে গণ অভ্যুত্থান হইতো না। যেহেতু ত্রুটিপূর্ণ, তো সুতরাং এই ত্রুটিপূর্ণ এখন আমরা ঐক্যমত্য কমিশনে বসে আমরা কি ভাবতেছি, ঐক্যমত্য কমিশনে কি আলোচনা করতেছি যে আগের ব্যবস্থাটাকে আমি টিকায় রাখবো। আগের ব্যবস্থা টিকায় রাখার জন্য তো ঐক্যমত্য কমিশন হয় নাই, রাদার আগের ত্রুটিপূর্ণ ব্যবস্থাটা যেটা প্রমাণিত ত্রুটিপূর্ণ সেটাকে সংশোধন করার জন্য ঐক্যমত্য কমিশন হয়েছে। এই কথাগুলো বৈঠকে বলেন না? তো আমরা 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 তো প্রতিনিয়ত বলে যাচ্ছি। এখন বিএনপির যে একটা ভয় যেটা আমরা ফিল করি, বিএনপি যেই জায়গাটায় ভয় পাচ্ছে, এক নম্বর বিষয় বিএনপি ভাবতেছে, যেটা আমার কাছে এটা খুবই অমূল্য মনে হয়, বিএনপি ভাবতেছে আমরা নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করতেছে। 2 নম্বর ভাবতেছে যে আমাদের পিছনে কেউ আমাদেরকে পরিচালনা করতেছে। 3 নম্বর ওনারা ভাবছে যে আবার আগের মতো একটা হয়তো অনির্বাচিত সরকার যুগের পর যুগ হয়তো ক্ষমতায় থাকবে। আমরা এই 3টা জায়গায় আমরা নিশ্চিত করতে চাই এটা একটা ভুল ধারণা, কোনোভাবেই এটা সম্ভব না। রাদার আমরা নির্বাচন দেখেন শর্ত সাপেক্ষে আমরা বলেছি নির্বাচন এনি ডে। আমি র্যাটরিকভাবে বলছি, আমরা যে সংস্কারগুলোর কথা বলছি, যে কারণে রাস্তায় মানুষ নেমে আসছিল, যে কারণে গণ অভ্যুত্থান হয়েছে, এটা আজকে হয়ে যাক কালকে নির্বাচন হোক, আমি সহায়তা করব। আজকে হয়ে যাক কালকে নির্বাচন হোক, তাহলে সংস্কারটা হয়ে যাক। কারণ আপনি এমন একটা নির্বাচন দিলেন, আবারও আগের কাঠামোতে একটা নির্বাচন দিলেন, এই নির্বাচনের তো বাস্তবতা নাই, আগে থেকে ডিসাইডেড রেজাল্ট, আগে থেকে ডিসাইডেড। আচ্ছা, এখানে মানুষ কেন এই কারণে এই যে মানে